যে এই ধরনের মেজর প্রবলেমগুলো অর্থাৎ পরিবর্তনগুলো, মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে এবং সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে, এবং এই নির্বাচন করার জন্য, একে নিরপেক্ষ করার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, অবাধ করার জন্য, সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে যেন একটা নির্বাচনটা হয়, তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? আমাকে এই প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই জন্যই আমরা বারবার করে যে কথাটা বলেছি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার সরকার তারা দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতির যে ক্ষতি করেছে সেটা খত বহু গভীরে চলে গিয়েছে। ইনফ্যাক্ট এখন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই, গণতন্ত্র ব্যবস্থা বলতে কিছু নেই। গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে সবগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে।